কাকুকে আমি এসে বলেছি আমার চরকা চাই না, কারণ আমার চরকা মুখে বাস্ট করেছিল। তো কাকু আমাকে এটা প্রমাণ করেই ছাড়বে যে চরকা মুখে বাস্ট করে না, অ্যাকচুয়ালি রোদে দিলে বাস্ট করে। তো কাকু এই জন্য লাইভ টেস্ট করতে যাচ্ছে চরকা। তো এটা হচ্ছে পুরো বাজি মার্কেটটা, দেখো ওখান থেকে দেখতে পাচ্ছ পুরো লাইন দিয়ে এখানে বাজি মার্কেট, ওখানে শশাঙ্ক দাঁড়িয়ে আছে। আর এইগুলো সব হচ্ছে দোকান, এইগুলো কিছু কিছু তোমার ডেলিকার দোকান আছে, কিছু কিছু সিজনাল দোকান আছে। এরা যেমন চরকার বক্সটা এটা 100 টাকা নিয়েছে, যে চরকাটা তোমাকে ডেমো দিয়েছে, যে চরকাটার ডেমোটা তোমাদের কাছে দেওয়া যায়, এটা সিল করে দিয়েছে। এটাই কিন্তু 10 পিস নেই, অনেক বেশি পিস আছে। 100 টাকায় মনে হয় এটা যতদূর 20 পিস বা 25 পিস আছে। এরকম ছোট কিন্তু অনেক আওয়াজ হয়, যা কেমন ঘোরে তো তোমরা দেখেই নিয়েছো। যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংলা ব্লগ চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো থাম্বনেল দেখে অবভিয়াসলি বুঝে গেছো যে আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। আজকের ব্লগটা অবভিয়াসলি বাজি নিয়ে হতে চলেছে। তোমরা জানো দিওয়ালি সামনে আসছে, দিওয়ালি সামনে আসছে মানে কালী পুজো সামনে আসছে, কালী পুজো সামনে আসছে মানে বাজি ফাটানো ইজ ম্যান্ডেটরি। তো আমরা বেসিক্যালি এখন যাচ্ছি লুঙ্গিতে, আমি, বোন, বিনয়দা, শশাঙ্ক, 4 জন মিলে আমরা যাচ্ছি লুঙ্গিতে। লুঙ্গি হচ্ছে এমন একটা জায়গা যেখানে বাজি খুব কম দামে, খুব কম প্রাইসে পাওয়া যায় তুলনামূলকভাবে। মানে আমাদের এখানেও যেমন বাজি পাওয়া যায়, এগুলো খুব দাম নেয় এখানে। তোমার একটা ফুলঝুরি প্যাকেটই ধরো 30-40 টাকা এরকম একটা দাম নিয়ে নেবে, একটা অস্বাভাবিক একটা দাম নেয়। কিন্তু লুঙ্গিতে খুব রিজনেবল প্রাইস, হয়তো 14-15 টাকায় পাওয়া যায়। তো প্রাইসিংগুলো তোমাকে বলে দেবো, তুমি একদম টেনশন নিও না। যারা ভাবছো যে বাজি কিনবো বা কিনতে যাবো এই কালী পুজোয়, তো তাদের জন্য স্পেশালি তাদের জন্য এই ব্লগটা, মানে তাদের খুব হেল্প হতে চলেছে। তো ব্লগটা একদম মিস করবে না, ফার্স্ট থেকে লাস্ট অবধি একদম দেখো, তাহলে তোমাদের সব পাই টু পাই ডিটেল তোমরা বুঝে যাবে যে কোন বাজির কেমন দাম, আর মানে বাজির নতুন কী কী ভ্যারাইটি আছে সেটাও তোমরা জানতে পেরে যাবে। এখন আমরা যাবো লুঙ্গিতে, তো গাড়ি নিয়ে যাবো, বাইক নিয়ে, দুটো বাইক যাবে, একটাতে আমি আর বোন যাবো, একটা বিনয় দাসের সঙ্গে যাবে। তো 4 জন মিলে আমরা এখন যাচ্ছি বাজির শপিং করতে। তো ব্লগটা দেখো। সো গাইস, জাস্ট পৌঁছালাম আমরা লুঙ্গিতে। লুঙ্গি তোমরা যদি আসতে চাও, তোমাদের রুটটা একবার বলে দিই। তাহলে তোমরা যদি কলকাতা মানে হাওড়া থেকে আসো, তাহলে অবভিয়াসলি সেকেন্ড ব্রিজ ধরে খিদিরপুর ধরবে, খিদিরপুর ধরে তারপর লুঙ্গিতে আসবে। কিন্তু যদি তোমরা অন্য কোথাও আসো, তাহলে একবার তোমরা গুগল ম্যাপে মেরে নেবে। আমাদের এস্টিমেটেড লেগেছে তোমার অ্যারাউন্ড 1.5 ঘন্টা লেগেছে। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, লুঙ্গির প্রথম দিক থেকে বাজি কিনবে না। প্রথম দিক থেকে মানে যখনই লুঙ্গি বাজারে ঢুকবে তখনই দেখতে পাবে প্রথম দিক থেকেই আর কি বাজি বিক্রি করা শুরু হয়ে গেছে। কিন্তু প্রথম দিক থেকে কিনবে না, চেষ্টা করবে একটু লাস্ট দিক থেকে কিনতে, কারণ প্রথম দিক থেকে কিনলে একটুখানি পয়সা বেশি নেয়, লাস্টের দিক থেকে কিনলে একটু পয়সা কম নেয়। আর সবথেকে বড়ো কথা, আমি এখানে ভিডিও বানাতে পারছি না, কোনো দোকান অ্যালাউ করছে না ভিডিও, যেহেতু এদের সিজনাল ব্যবসা, সেহেতু কেউ তোমাদের ভিডিও বানানোর জন্য একদমই কেউ অ্যালাউ করছে না। তো চলো তোমাকে কিছুটা গ্লিমস দেখাই, তো বাজি মার্কেটটা কেমন দেখতে হয় আর কী কী কিনলাম না কিনলাম যদি দেখাতে পারি দেখাবো, আর নয়তো আমি তো বাড়ি গিয়ে এক্সপ্লেন করে দেবো কোটা কী দাম নিল না নিল, পুরো একদম এক্সপ্লেন করে দেখাচ্ছি। তুমি আগে বাজির মার্কেটটা দেখো। তো এটা হচ্ছে পুরো বাজি মার্কেটটা, দেখো ওখান থেকে দেখতে পাচ্ছ পুরো লাইন দিয়ে এখানে বাজি মার্কেট, ওখানে শশাঙ্ক দাঁড়িয়ে আছে। আর এইগুলো সব হচ্ছে দোকান, এইগুলো কিছু কিছু তোমার ডেলিকার দোকান আছে, কিছু কিছু সিজনাল দোকান আছে। এরা যেমন এই সিজনে কিনছে, কিন্তু এই দোকানগুলো হচ্ছে তোমার করা, সামনে নিয়ে যেতে পারবো না, সামনে নিয়ে গেলে এক্ষুনি ধরবে। তো মোটামুটি এই লেনটা থেকেই শুরু হয়ে যায়, গোটা সোজাটাই একদম বাজার দেখতে পাবে। তো এখানে দেখতে পাচ্ছি, এখানে আছে, সব জায়গায় পুরো বাজির সব একদম বাজার দেখা যাবে। কার পার্কিংয়েরও জায়গা আছে, তোমাদের কোনো চাপ নেই। তোমরা যদি গাড়ি নিয়ে আসো, একটুখানি রাস্তাটা খুব ঘিঞ্জি, মানে খুবই গলির মধ্যে, একদম সরু গলির মধ্যে। আমি রেকমেন্ড করব গাড়ি নিয়ে আসতে না, পারলে বাইক নিয়ে এসো। আমরা বাইক নিয়ে এসে প্রচুর স্ট্রাগল করেছি। এই যে শশাঙ্ক এখানে বাইক নিয়ে দাঁড়িয়ে, আমি এখানে বাইক নিয়ে দাঁড়িয়ে, তো প্রচুর স্ট্রাগল করেছি বাইক নিয়ে আসতেই। তোমরা যদি গাড়ি নিয়ে আসো তাহলে ছেড়ে দাও, প্রচুর টাইম লাগবে। এই জন্য বলে রাখছি যে এখানে একটা কার পার্কিংও আছে, এখানে বাইকও রাখতে হবে, গাড়িও রাখতে হবে। যদি গাড়ি আনো তো সেটা তোমাদের ব্যাপার। তো আমরা একটুখানি সার্ভে করব আশপাশটা, দেখবো কোন দোকানে ভিডিও করতে দিচ্ছে না দিচ্ছে। কারণ কী বলতো, এইখানে সব দোকানে ভিডিও করতে দেয় না, কারণ সব দোকান তোমার মানে লাইসেন্স হোল্ড করে না। তোমার বিক্রি করা, বাজি বিক্রি করা লাইসেন্স হোল্ড করে না। বাজি বিক্রি করতে গেলে লাইসেন্স লাগে, তো সবাই লাইসেন্স বিক্রি করে না। মানে সিজনাল ধরো কোনো ট্রেডার, কোনো স্টোর, এরাও দেখছি বাজি লাগিয়ে নিয়েছে। তো যেহেতু এখানে বাজির সেলটা বেশি। ফাইনালি ঘোরার অনেক সার্ভে করার পর একটা দোকান পেয়েছি। এই যে হচ্ছে আমাদের দোকানটা, আমার কোনো ভিডিও করতে দিচ্ছে না। এই দোকানটা থেকে আমরা কিনছি বেসিক্যালি। এখানে তোমরা যদি একটুখানি ভেতরে আসো তাহলে বুঝতে পারো এখানে একটু ফ্যাক্টরি টাইপের আছে, তো এখান থেকে মোটামুটি কম দামে তাও পাওয়া যায়। তো এইখানটা গোটাটাই দেখতে পাচ্ছ, এখানটা গোটাটাই হচ্ছে তোমার বাজি। ওই আমরা বেসিক্যালি ওপাশ থেকে এসেছি, ওপাশ থেকে এসে বাঁ দিকে ঢুকেছি, মানে ডান দিকে ঢুকেছি, ডান দিক থেকে এসে এখানে আমাদের গাড়ি দাঁড় করিয়েছি। আর এখানটা গোটাটাই আবার বাজি, মানে
পুরোটাই বেসিক্যালি দেখতে গেলে তোমাদের বাজিরই জিনিস। যাচ্ছি চরকার লাইভ টেস্টিং দেখতে। ছোটোবেলা আমার একটা খুব বাজে অভিজ্ঞতা আছে, আমার মুখে চরকা ফেটে গেছিলো, আরু পাড়াতেই কিনেছিলাম সেই চরকাটা। তো এবার কাকুকে আমি এসে বলেছি আমার চরকা চাই না, কারণ আমার চরকা মুখে বাজ করেছিল। তো কাকু আমাকে এটা প্রমাণ করেই ছাড়বে যে চরকা মুখে বাস করে না, অ্যাকচুয়ালি রোদে দিলে বাস করে। তো কাকু এই জন্য লাইভ টেস্ট করতে যাচ্ছে চরকা। তো এখন আমরা এখানেই যাচ্ছি টেস্ট করতে, মজা আছে, ফান জলেও দেখো না কি নেবে ফান। তো ভয় লাইটে গ্যাস নেই। আগো কুকুরটা ভয় পাবে না। ভালো স্পিড আছে। ও এইটুকুনি চরকাটা, ঠিক এইটুকুনি চরকাটা এইটুকু চরকা এত জোরে ফাটছে, দারুণ। আমি চরকা দেখছি, মনে হচ্ছে নিয়ে নেবো। পারবে না, রোদে দেবে না। রোদে দিতে অ্যাকচুয়ালি কাকু ছোটোবেলা থেকে আমরা কী জেনে এসেছি যে বাজি সবসময় রোদে দেওয়া উচিত। আমরা এক সপ্তাহ আগে থেকে বাজি কিনে রোদে দিতাম, রোদে দিয়ে তারপরে সেগুলো জ্বালাতাম। অ্যাকচুয়ালি এদের কথা অনুযায়ী বাজি রোদে দেওয়ার কোনো দরকারই নেই। বাজি তুমি রোদে দিলেই সেটার একটা হিতে বিপরীত একটা কিছু হতে পারে, ঠিক আছে? সেই মাইনাসে গিয়ে যেমন হয় না, এটা ফেটে যেতে পারে। সেই রকম আমার যে ছোটোবেলায় ফেটেছিল সেটা অ্যাকচুয়ালি ওই রোদে দেওয়ার জন্যই হয়েছিল, এটা ওদের ধারণা। আর এটা অ্যাকচুয়ালি টেস্ট করে দেখালো এদের নিশ্চয়ই রোদে, তো ওদের তো দোকানেই পড়ে আছে ড্যামের মধ্যে। আর এটা হচ্ছে 12 মাসের দোকান ওদের, ঠিক আছে? তো একদম কোনো ভয়ই পেলো না, টেস্ট করে দিয়ে চলে গেলো। মানে আমি বলিনি, আমি উল্টো বললাম যে কাকু তোমার উপর আমার বিশ্বাস আছে, বললেন না তোমাকে আমি টেস্ট করে দেবো। টেস্ট করে দিল, মানে মানে সব বাজির দাম কম, সব বাজির দামই কম। এটা স্বাভাবিক ব্যাপার, কারণ এদের 12 মাস। তবে বাজির দাম তোমাকে দেখে বুঝতে হবে। প্রথমে কিন্তু অনেক 4 কিলোমিটার আগে থেকে মেলা বসেছে, কিন্তু ওরা অ্যাকচুয়ালি বেসিক্যালি সিজনাল ব্যবসায়ী। বাড়ির বউ খানিকটা বাজি নিয়ে বসে গেছে রাস্তায়, বাড়ির ছেলে খানিকটা বাজি নিয়ে, এরা কিন্তু সেম দামেই বিক্রি করছে, ঠিক আছে? এরা 100 টাকা একটা ফুলঝুরি প্যাকেট দিচ্ছে, যেখানে এরা 50 টাকায় একটা ফুলঝুরির প্যাকেট দিচ্ছে। তো পুরো হাফ এর ডিফারেন্স। এবার তুমি যদি আরও এদের ফ্যাক্টরিতে চলে যাও, সেই 50 টাকাটা আরও কমে হয়তো 25 টাকা হয়ে যাবে। কিন্তু এরা দোকান থেকে কিনতে গেলে তোমার 12 মাসের দোকানে 50 টাকাটা হচ্ছে পারফেক্ট। 50 টাকাটা হচ্ছে একটা পুরো বান্ডিল আর কি, ফুলঝুরির প্যাকেটের, মানে পাঁচটা প্যাকেটে 10টা করে থাকে, মানে কতগুলো ফুলঝুরি, 50 টাকা দাম, মানে 50টা ফুলঝুরি 50 টাকা দাম। 1 টাকা করে। আমি রং মশাল কিনেছি কালারিং 6 টাকা পিসে। তো বুঝতেই পারছো বাজি মার্কেটে এসে বাজি কিনলে অনেক সস্তায়। মানে আমি আর একটা কথা বলে দিই, আমি 1 ব্যাগ বাজি কিনেছি, যার মধ্যে সেল রং মশাল সব ইনক্লুডেড। 5 বছর পর বাজি কিনেছি, 2000 টাকা লেগেছে। আমি 2100 টাকা বলেছিলেন, আমি বার্গেনিং করে সেটা রাউন্ড ফিগারে 2000 টাকা দিয়েছি। এবার তোমরা বুঝে নাও যে কী হতে পারে। আমরা 5 বছর বেসিক্যালি আমরা মাঝখানে বাজি ফাজি ফাটাচ্ছিলাম না। 5 বছর একদম আমরা সেই বনবাসে চলে গেছিলাম। এখন আমরা হঠাৎ করে আমাদের মনে হলো যে আমি একটু 2-4টে সেল টেল ফাটাবো, চোখেও দেখতে লাগবে ভালো। তো বাবা মাকে অনেক রাজি টাজি করিয়ে এখন যথারীতি আমরা এসেছি। তো আমরা ভাবতেও পারিনি যে 2000 টাকা 1 ব্যাগ বাজি হবে, সেটা নিয়ে আসি, আনন্দের ব্যাপার। তোমরাও আসতে পারো। জাস্ট বাড়িতে ঢুকলাম, বিশাল খারাপ রাস্তা, বিশ্বাস করবে না। মানে তোমরা গেলে একমাত্র দেখতে পাবে যে শুধু খারাপ রাস্তা নয়, খারাপ রাস্তার সাথে অ্যাড অন হচ্ছে ট্রাফিক। মানে এত ট্রাফিক তোমায় বলে বোঝাতে পারবো না। প্রায় আমাদের আস্তে আস্তে লেগেছে প্রায় 1.5 ঘন্টা মিনিমাম লেগে গেছে। তো যেটাই যাই হোক, আপাতত তোমাদের বাজিটা দেখাই আমরা কী কী কিনেছি। এই যে এই গোটা যে ব্যাগটা দেখছো, এই গোটা ব্যাগটা মাত্র 2000 টাকা লেগেছে আমাদের। আচ্ছা, ওটা বিনয়দার, আরেকটা প্যাকেটও এটা লাগিয়ে নিই, নাহলে আমি দেখাতে পারবো। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, আমরা শুরু করি। আচ্ছা, আমাদের হয়েছিল বেসিক্যালি 2105 টাকা, ঠিক আছে? আমরা ফার্স্টে বার্গেনিং করে এটা লিখিয়েছিলাম, আবার তারপর অল টোটালে একটা বার্গেন করে 2000 টাকা করে দিয়েছি, ঠিক আছে? তো এবার শুরু করি। এই যে চরকার বক্সটা, এটা 100 টাকা নিয়েছে। যে চরকাটা তোমাকে ডেমো দিয়েছে, যে চরকাটার ডেমোটা তোমাদের কাছে দেওয়া যায়, এটা সিল করে দিয়েছে। এটাই কিন্তু 10 পিস নেই, অনেক বেশি পিস আছে। 100 টাকায় মনে হয় এটা যতদূর 20 পিস বা 25 পিস আছে। এরকম ছোট, কিন্তু অনেক আওয়াজ যা কেমন ঘোরে তো তোমরা দেখেই নিয়েছো। যাই হোক, আচ্ছা, এইটা হচ্ছে, এটা কি ছিল? এটা তুবড়ির মতো কিছু একটা ছিল। এটার মধ্যে 3টে ওই সেলের মতো আছে, রেড গ্রিন তুবড়ি হয়ে উঠবে। এটা আছে হচ্ছে যতদূর 100 টাকা দাম। এটা 100 টাকা দাম।
না, এটা এখানে লেখা থাকে না দাম, এটা 100 টাকা দাম। আচ্ছা, এই 15 শর্টসটা আমি বলে দিতে পারি, এই যে সেল 15 শর্টসের সেল দেখতে এটা হচ্ছে 15 শর্টসের সেল, এটা 270 টাকা দাম, মানে এটা একটা থেকে 15টা শর্ট বেরোবে, ঠিক আছে। এটা 15 শর্ট, আর একটা 30টা শর্টের ছিল সেটা 600 টাকা, ওটা হয়তো বার্গেন করলে একটু কমলেও কমতে পারে। আচ্ছা, এই গোটা যে রং মশালটা দেখছো এটা 100 টাকা, এটার মধ্যে 10টা বোধহয় আছে, 10টা আছে, এটা 100 টাকা দাম, ঠিক আছে এই রং মশালটা। আচ্ছা, তাছাড়া আর রং মশাল কিনেছি, এইগুলো হচ্ছে 6 টাকা পিস করে এক একটা রং মশাল, ঠিক আছে। তো এটা 10টা আছে, 60 টাকা পিস গ্রিন, আর এটা 3টে কালার, রেড, গ্রিন আর মাল্টি কালার হবে। আর এটা শুধু গ্রিন, এটা 6 টাকা পিস। আর এখানে আর একটা রেড নিয়েছি, এটাও 6 টাকা পিস, এই যে ছোট রং মশাল যেগুলো। আর ওদের অনুযায়ী রং মশাল সবসময় ঠুকে জ্বালাবে, তাহলে বাস্ট করবে না। কেমন টুকতে হয়? এই যে এরমভাবে মাটিতে ঠুকে জ্বালাবে, বড় হোক ছোট হোক, কোনোভাবে বাস করা সম্ভবই না। ওরা যাই বলছি সবেতে ডেমো দিয়ে দিচ্ছে, এটাই সব থেকে বড় ব্যাপার। আচ্ছা, এই যে এইটা 50 টাকা, এই যে এইটার মধ্যে 5টা প্যাকেট আছে, আর 10টা করে বোধহয় ফুলঝুরি, হ্যাঁ 10টা করে বোধহয় ফুলঝুরি আছে ভেতরে, 50 টাকা দাম। এটা হচ্ছে সাদা, এমনি যে আগুনের যে কালারটা হয়, মানে নর্মাল কালার এটা। আর একটা হচ্ছে আমি মিডিয়াম সাইজের রেড একটা নিয়েছি, এটা মনে হয় 40 টাকা দাম, এটা গ্রিন, সরি এটা গ্রিন, এটা 40 টাকা দাম, এটা মিডিয়াম সাইজের, এটা 2টো প্যাকেট আছে, 2টো প্যাকেট 10টা করে থাকে, আর এটা ওই সেমই 40 টাকা দাম, এটা রেড, ঠিক আছে। তারপর চুটুর পুটুর নিয়েছি, এখানে চুটুর পুটুর কত লেখা আছে। আচ্ছা, 35 টাকা করে চুটুর পুটুরের একটা বাক্স, সেটা হয়তো আমরা 30 টাকা করেই নিয়েছি, 4টে বাক্স নিয়েছি আমি 30 টাকা করে, এই যে 30 টাকা করে। এইটা হচ্ছে 7 শর্ট, 140 টাকা, এটার মধ্যে 5টা সেলের মতো আছে, ঠিক আছে। এর এক একটা সেল থেকে 7টা করে শর্ট বেরোবে, 5টা আছে এটার মধ্যে, এরকম লম্বা লম্বা যেমন হয় ছোট। আর এইগুলো তুবড়ি নিয়েছি, তুবড়ি কত এটা তুবড়ি, আচ্ছা 120 টাকা, মানে এটা 60 টাকা করে এক একটা ইয়ে, এই দুটো 120 টাকা, এই যে তুবড়ি। এবার হচ্ছে সেল একটা এইটা নিয়েছি, এটার মধ্যে 2টো আছে, দেখে লাস্টের দামটা বলছি। এটা অরেঞ্জ কালারের, আর অ্যাজ ইট ইজ এই কালার, মানে ওদের বক্তব্য এই সেম যদি বাজিটা না ফাটে যেমনটা ওপরে দেয়া আছে, তাহলে বুঝতে হবে যে তুমি নকল মাল নিয়ে গেছো। আর ওরা দাওয়া দিয়ে বলছে তোমরা একটা সেল ফাটিয়ে যদি এই কালার না বেরোয়, আরেকটা সেল আমাদের কাছে এসে ফেরত দিয়ে যাবে, 1 বছরের ওয়ারেন্টি, 1 বছর অবধি তুমি ফেরত দিতে পারো, ঠিক আছে। এই যে আর একটা, এটা আর একটা হবে নার্নিয়ার, এটা এই যে আমাদের নার্নিয়া ফ্যান এখানে বসে আছে, এখানে এই অনুযায়ী এটা হবে সেম। এটা 4টে, মানে দুটো 4টে সেল আছে, এটা একই, এটা সোনি কোম্পানির সেল। আর এখানে আমাদের মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রায় বচ্চন, এই যে এটার মধ্যে 3টে শর্ট আছে, এটা এই রকম টাইপের দেখতে হবে, এই যে সেম অ্যাজ ইট ইজ ওদের। তো এইটার দাম হচ্ছে 280 টাকা, আর এইটা হচ্ছে 260 টাকা, 260 টাকা, 260 টাকা। তো আমাদের মোটামুটি এই হচ্ছে বাজি কালেকশন এবছরের মতো। ইয়েস, এইটা হচ্ছে আমাদের বাজি কালেকশন। এখন হচ্ছে ব্যাপার, একটাও রোদে দেওয়া যাবে না, রোদে দিলে আর। তা মেনলি সেল যেগুলো কিনেছি সেটা হচ্ছে 15 শর্টস, আর এই যে নার্নিয়া, আর এটারই অরেঞ্জ ভার্সন এটা, আর ঐশ্বরিয়া দেবীর এটা, আর এই যে 7 শর্টস, এই কটা সেল, আর এই কটা ফুলঝুরি, চুপুর, তুবড়ি, আর এই যে চরকা, ব্যাস এন্ড। তো ব্যাপারটা হলো, এটা ছিল হচ্ছে আমাদের নুঙ্গি হল, নুঙ্গি বাজি মার্কেটের হল। তো তোমরাও চাইলে, চম্পাহাটিতেও একটা আছে, কিন্তু আমি চম্পাহাটিতে কোনোবার যাইনি, আমি নুঙ্গিতেই যাই যখনই যাই। তো তোমরা যদি চাও নুঙ্গিতে গিয়ে এখনও কিনতে পারো বাজি টাজি, কারণ ওখানে আর 12 মাসই ওখানে পার্মানেন্ট দোকানপত্র আছে। কালী পুজোর সময় অনেক কটা দোকান খোলে, যে কটা হয়তো সিজনাল আর কি, কিন্তু 12 মাসেরই দোকান আছে, আর বেশ সস্তায়, হ্যাঁ বিয়ে থেকে শুরু করে সবেতেই ওরা বিক্রি করে, আর অনেকটা সস্তায়, মানে ভালো দামে। আর তোমরা যদি বার্গেন করতে পারো, আমরা যেটাকে কিনে এনেছি আরও
কমতে পারলেও পারে আর কি, আমরা বার্গেন সেভাবে করিনি। তবে এই হচ্ছে জিনিস, তবে ওখানকার জিনিসগুলো ভালো হয়। আর ওদের একটাই কথা যে তুমি 1 বছর পরে আনলেও আমরা ফেরত নেব, তোমাদের রোদে দেওয়া চলবে না। তুমি যেভাবে ইচ্ছা বাজি যদি বেঁচেও যায়, ড্যাম্প হবে না বা ইঁদুরে কাটবে না কিছু, এরকম জায়গায় তুমি রেখে দিতে পারো, সেটা খাটের তলা হোক, আলমারির মধ্যে হোক, যেখানেই হোক। তো পরের বছরও নাকি তোমার রোদে না দিয়েও বাজিগুলো ফাটবে। তো ওরা খুব কনফিডেন্সের সাথে এগুলো বলে এবং সঙ্গে সঙ্গে টেস্ট করে দেখিয়ে দেয়। তো তোমরা একদম শান্তির সাথে একদম নিশ্চিন্তে গিয়ে কিনতে পারো লুঙ্গিতে গিয়ে বাজি। তো আমরা যথারীতি বেঁকে গেছি এখন, কারণ রাস্তাটায় খুবই ভিড় ছিল। আমাকে বস্তাটা ধরিয়ে দেওয়া হয়েছে কারণ বিনয় দ্বারা শশাঙ্ক আর একটা অন্য কাজে চলে গেছে। যাই হোক, তো ওই বস্তা নিয়ে আসতে গিয়ে আমার কোমরটা আরও বেঁকে গেছে। যাই হোক, কিন্তু তোমরা অবশ্যই গাড়ি নিয়ে যাবে না, 4 চাকা নিয়ে একদমই নয়। বাইকে করে যাও, ট্রেনে করে যাও, টোটোয় করে যাও, হেঁটে যাও, কিন্তু 4 চাকা নিয়ে ঢুকবে না। আর একটুখানি দেখে বুঝে কিনো যে কোনটা অথেন্টিক দোকান আর কোনটা সিজনাল দোকান, ব্যাস তাহলেই হবে। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে। পাশে থেকো এভাবেই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।